দর্শক সরাসরি যুক্ত রয়েছি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আসন্ন ঈদ উল ফিতর নিরাপদ করতে, নিরাপদে যাতে মানুষজন বাড়িতে ফিরতে পারে, বাড়িতে যেতে পারে কোনো ধরনের ভোগান্তি ছাড়া, এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবং আমরা এখানে এসেও দেখতে পেয়েছি যে ডেমরা জোনের যিনি এডিসি রয়েছেন আকরামুল, তিনি এখানে ঘুরে ঘুরে দেখছিলেন এখানে কোথায় কোথায় নিরাপত্তা জোরদার করা জরুরি। এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু স্থাপন করা হয়েছে এবং তিনি আরো বিভিন্ন স্পট ঘুরে ঘুরে দেখছিলেন যে কোথায় কোথায় আরো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা দরকার। এবং তার সাথেও আমরা কথা বলছিলাম। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আসলে কি, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সিসিটিভি ও সার্চ লাইট স্থাপন করেছে তারা এবং এগুলো কন্ট্রোল রুমের সাথে তারা সংযুক্ত করেছে যাতে সরাসরি তারা দেখতে পারে বা মনিটরিং করতে পারে। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি বা জেনেছি 150 মনিটরিং এর আওতায় তারা নিয়েছে, সেগুলোকে 155টি যানজট প্রবণ স্পট তারা মনিটরিং এর আওতায় নিয়েছে, মনিটরিং টিম গঠন করেছে এবং যে যানবাহনগুলো লক্কর যেগুলোকে আমরা বলি এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হয় কিনা সেজন্য মোবাইল কোর্ট তারা পরিচালনা করছে। ঢাকার বিভিন্ন টার্মিনালে হেল্প ডেস্ক তারা স্থাপন করেছে এবং আমরাও এখানে এসে দেখতে পেয়েছি এই সায়দাবাদ বাস টার্মিনালে এখানে পুলিশ বসা রয়েছেন একদম টার্মিনালের সাথে। এর বাইরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এলিভেটেড যে এক্সপ্রেস ওয়ে রয়েছে ঢাকাতে, সেটির যে যানবাহনের যে গতিসীমা, সেই যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবহন যেগুলো রয়েছে এই পরিবহনগুলোর বাইরেও বিআরটিসির পক্ষ থেকে 775টি বাস ঢাকা থেকে বিভিন্ন জেলায় পরিচালিত হবে বা পরিচালিত, যতটুকু আমরা জানতে পারছি যে তথ্য রয়েছে যে 775টি বাস তারা দিয়েছে যাতে যাত্রীরা নিরাপদে যেতে পারে বা যে এই সময়টাতে যে চাপ থাকে বাসে, যে কারণে অনেক সময় বাসে সিট পাওয়া যায় না, তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেজন্য বিআরটিসিও পদক্ষেপ নিয়েছে এবং 775টি বাস তারা এই ঈদ উল ফিতর উপলক্ষে দিয়েছে। আর এর বাইরে 26 মার্চ থেকে ঈদের পরবর্তী যে 5 দিন এই সময়টাতে সিএনজি অর্থাৎ এই বাস চলতে বা অন্যান্য যানবাহন চলতে যে সিএনজির দরকার হয়, সেই সিএনজি তারা যে স্টেশনগুলো রয়েছে সেগুলো খোলা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বা 26শে মার্চ অর্থাৎ আজকে থেকে ঈদ পরবর্তী 5 দিন পর্যন্ত সিএনজিগুলো খোলা থাকবে। দল প্রস্তুত হয়েছে। 999-এর মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 13টি টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। টোল আদায়ে পর্যাপ্ত জনবল রাখা হয়েছে এবং ইলেকট্রনিক টোল আদায়ের ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রমিকদের ধাপে ধাপে অর্থাৎ বিভিন্ন কলকারখানার বা বিভিন্ন গার্মেন্টসের যে শ্রমিকরা রয়েছে তাদের ধাপে ধাপে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এগুলোই আমরা গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পেয়েছি। তো দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সায়দাবাদের বাগেরহাট এবং বরিশাল গামী যে টার্মিনালটি বা যে কাউন্টার যে জায়গাটি রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং পুলিশ, ট্রাফিক, হাইওয়ে সবাই, মহাসড়কের যারা হচ্ছে পুলিশ রয়েছে সবাই সার্বক্ষণিক তারা মনিটরিং করছেন এবং তারা বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করছেন। তো দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম সায়দাবাদ বাস টার্মিনাল থেকে।
তবে এখানে এসে একটি বিষয় আমার নজরে পড়েছে, এবং এখানকার যারা কাউন্টারে যারা লোক রয়েছেন বা কাউন্টারম্যান রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আজকে 26শে মার্চ অর্থাৎ 25শে রমজান হলেও যাত্রীদের তেমন একটা চাপ নেই। বিগত দিনে যেমনটি চাপ ছিল বা অনেক বেশি চাপ ছিল সেটি এবছরে তেমন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং এর পিছনে কারণ হিসেবে তারা যেমনটি বলছেন সেটি হতে পারে তারা তাদের ভাষায় যে দীর্ঘ দিন ধরে ছুটি বা স্কুল কলেজগুলো আমরা যতটুকু জানতে পেরেছি যে রমজানের শুরুতেই ছুটি হয়েছে, এই ধরনের যে ছুটির যে দীর্ঘমেয়াদিতা এই কারণে এবছর এই সময়টাতে এসে এখন পর্যন্ত তেমন একটা চাপ নেই। এবং একজন কাউন্টারম্যান তিনি আমাদেরকে বলছিলেন যে তাদের যে বাসগুলো পরিচালনা করছেন তারা সেখানে টিকিট সময় পেরিয়ে গেল বা সময় যখন তাদের বাসটি ছাড়বে তখনও তাদের সেই টিকিট যে বাসে যে আসনগুলো থাকে সেই টিকিট তারা বিক্রি করতে পারছে না বা বিক্রি হচ্ছে না, এমনটি তিনি আমাদেরকে বলছিলেন। তবে তিনি আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে এখানে কোনো প্রকার চাঁদা নেওয়া হচ্ছে না বা চাঁদাবাজি এবছর বন্ধ রয়েছে, এমনটি আমাদেরকে তিনি বলছিলেন। তো দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি শাহাদাবাদ বাস টার্মিনাল থেকে, এবং আপনারা মন্তব্য করে জানাবেন যে আপনারা আসলে কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন কিনা। আমরা এখানে কয়েকজন যাত্রীর সাথেও কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের কোনো এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না, বা তারা বিগত দিনে যেভাবে চলাফেরা করেন বা বিগত দিনে যেভাবে বাড়িতে যান এবারও তারা সেই ঠিক একইভাবে বাড়িতে যাচ্ছেন, কোনো ধরনের এখন পর্যন্ত ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে না। তবে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে একাধিক যে কর্মসূচি তারা গ্রহণ করেছে সেজন্য হয়তো স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে যারা সাধারণ যাত্রীরা রয়েছে। তো দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে শাহাদাবাদ বাস টার্মিনাল থেকে দেখাচ্ছি। শেষ করার আগে আরেকটি তথ্য আপনাদেরকে জানাবো। এখানে একজন কাউন্টারম্যানের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে তাদের স্বাভাবিক সময়ে যে বাসগুলো চলাফেরা করে অর্থাৎ যদি 4টি বাস থাকে এর বাইরেও তাদের বাস প্রস্তুত রয়েছে, কারণ ঈদের সময়টাতে বাস সংখ্যা বেশি দরকার হয়, তো তাদের সেই বাস প্রস্তুত রয়েছে। যেহেতু যাত্রী এখন চাপ নেই সেজন্য সেই বাসগুলো এখনই তাদের ব্যবহার করতে হচ্ছে না বা সেই বাসগুলো দিয়ে সার্ভিস দিতে হচ্ছে না, এমনটি বলছেন। তো দর্শক, যারা এখন ঢাকা মেইল ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং মন্তব্য করে জানাবেন যে আপনাদের এলাকার বা আপনাদের আপনি যেখানটাতে থাকেন বা কিংবা ঢাকা থেকে যদি আপনি আপনাদের এলাকায় গিয়ে থাকেন সেই জায়গাটিতে আপনাদের যে বাস টার্মিনাল রয়েছে বা বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কেমন পরিবেশ বা কেমন পরিস্থিতি সেটি মন্তব্য করে